আল্লাহ হিন্দি বোঝে বেশি না বাংলা না আরবি? এই ভাই বলছে সব ভাষা বোঝে। আচ্ছা বাংলা যত বোঝে আরবি তত বোঝে কি? বলছে না। আল্লাহ বাংলা যেরকম বোঝে আরবি সেরকম বোঝে, হিন্দি সেরকম বোঝে। আর পৃথিবীর যত সৃষ্টি আছে সবার ভাষা বোঝে যিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন। সবার ভাষা বোঝেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। যে কটা মুরব্বী আছো বাবু, তাহাজ্জুদ পড়নেওয়ালা আছো বাবু, ইশরাকা বাবিন সালাতুত তাসবিহ পড়নেওয়ালা আছো বাবু, আরবিতে দোয়া করতে যাবেন না, মসজিদে গিয়ে বাংলায় দোয়া করবেন। আচ্ছা একটা কথার উত্তর দেন, আল্লাহ বাংলা ভালো বোঝে না মিডিয়াম? জোরে বলেন। আরে ভালো বলে দেন, কেউ কিচ্ছু বলেন, দু তিনজন বলছে। সবাই বলেন আল্লাহ ভালো বোঝে না বোঝে না? ভালো বোঝে। তাহলে রব্বানা যালামনা, মসজিদে গিয়ে কথাটা গুরুত্ব দেন। মসজিদে গিয়ে বলছে রব্বানা যালামনা তাগফির লানা খাসিরিন, রব্বানা ওয়াতিনা মা খালাকতা হাযা সুবহানাকা মা তুলারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে ভাজ পড়বে না পড়বে না? ছি 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 ছি। অজ্ঞ অজ্ঞ জাহেলের একটা সীমা থাকে। এ কি মানুষ নাকি? এ কি জন্য নামাজ পড়তে গেল মসজিদে? হ্যাঁ, তুমি রব্বানা যালামনা তাগফির লানা খাসিরিন, তোমার বাপের কোরআন শরীফ তুমি কি পড়ছো তুমি নিজে জানো না? হ্যাঁ, কে তোমার বলেছে আরবিতে দোয়া করতে? তুমি দোয়া কুনুত জানো না, আলিফ লম্বা না বেঁটে বুঝতে পারো না, তুমি কোরআন শরীফের আয়াতগুলো সর্বনাশ করছো। আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে আপনার উপরে। করতে শুনেছেন মৌলভী সাহেবরা বলে, ওই শুনে শুনে মুখস্থ করে। আপনি এত কষ্ট করে নামাজ পড়লেন, মাগরিবের নফল পড়লেন, পড়ে সুন্নত পড়লেন, দোয়া করলেন, আসর পড়লেন, ফজর নামাজ পড়লেন, পড়ে আপনি দোয়া করবেন, আয় আল্লাহ আমি বড় গুনাহগার, আমি পাপী, আমার গুনাহ মাফ করে দাও। আমি ব্যবসা করি, আমার ব্যবসায় বরকত দাও। আমার মায়ের শরীর খারাপ, মায়ের সুস্থ করে দাও। আমার ছোট ছেলের মাথার ব্রেন কমজোরি, আল্লাহর ব্রেন বাড়িয়ে দাও। মেয়েটা এইচএস কমপ্লিট করবে, এবছরে পরীক্ষা দেবে ফাইনাল, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও, কিংবা পাশ করার তৌফিক দাও। এইরকম কিছু চান যে আল্লাহ আমি বাজারে একটা দোকান কিনবো, ভাঙড় বাজারে, তুমি আমার একটা দোকান দাও। আপনি চান আমি একটা 4 চাকা গাড়ি কিনবো, আপনি চান? আল্লাহর কাছে সব আসে না নাই? তাহলে এই রকম ধরনের দোয়া যদি আপনি মসজিদে করে আসেন, আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে যে আমি কিছু চেয়েছি। নামাজ পড়ে আমার গিন্নির জন্য দোয়া চেয়েছি, আমার ছেলের জন্য দোয়া চেয়েছি, আমার আব্বা মারা গেছে তার জন্য দোয়া চেয়েছি, যে আল্লাহ আমার আব্বা মারা গেছে, আমার আব্বার কবরে যদি আযাব হয় আপনি মাফ করে দেবেন আল্লাহ। ব্যাস। না তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, রব্বানা আতিনা হাসানা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া কুনা মিনাস সামিউল আলিম, সুবহানা রাব্বিকা সালামুন আলাল মুরসালিন, রব্বানা যালামনা তাগফির লানা খাসিরিন। কি বলেছেন আপনি? কি বলেছেন বলেন তো? এবার যদি জিজ্ঞেস করি না আমি যা বলি তোমার কি? হ্যাঁ, যদি আপনাদের জ্ঞানে বলে যে আল্লাহ বাংলা ভালো বুঝতে পারে না, সেই জন্য আমরা আরবি যা জানি তাই বলি। আর যদি বলেন আল্লাহ বাংলা বুঝতে পারে, সব ভাষা বুঝতে পারে, আমরা সৌদি আরবে জন্ম লইনি, আমরা বাংলায় জন্ম লিয়েছি, আমাদের ভাষা বাংলা, আল্লাহ ভাষা বাংলা বোঝে না, বোঝে না। নামাজ পড়তে গিয়ে আমি এত অবাক হই, পাশে নামাজ পড়ছে, পাশে বসে আসসালামু আলাইকুম, খুব আট বসে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সাঁসা করে হাতে কি বলো না বলো আল্লাহ পাক জানে। স্পিড সেকেন্ডের ভিতরে 20টা আঙুল তুলে এলো। আমি মনে করি আতাল কুরসিও পড়লো নি, কি পড়লো না পড়ে কি ফুঁক দিচ্ছি কি রে। কেতাবে আছে যে আতাল কুরসি ফরজ নামাজের পরে পড়ে বুকে ফুঁক দেবে, তার মৃত্যুর সময় আযাব আল্লাহ দেবে না, মৃত্যুর কষ্ট দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌতের যন্ত্রণা কষ্ট দূর হয়ে যাবে। আতাল কুরসি পড়তে গেলে কি ওই সেকেন্ডের ভিতরে হয়? সেটা পড়তে গেলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহুতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমি এত স্পিডে পড়ছি তবু জড়িয়ে যাচ্ছে, এতক্ষণ ধরে পড়তে হবে। আর যদি ভালো করে পড়ি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাহলে এটা সময় লাগে। কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
এদিকে 20 বার গুনে লেছে লে সমুদ্র ফুট ফেরেশতারা হাসে, দুই কাঁধের দুটো ফেরেশতা দেখি কি বলে রে, কি মানুষ রে, কি আল্লাহ তো অবাক হয়ে যায়, কি লিখবো রে, কি লিখবো রে। ওই লিখে লিখে 99টা খাতা লিখবে, শুধু 99টা। লম্বা কত? আপনার দৃষ্টির সীমা পর্যন্ত লম্বা। এই উল্টো পাল্টা শুধু লিখে লিখে যে কত লিখবো আর। সেজন্য আজ থেকে কি দোয়া করবেন মসজিদে? কথা বলে বাংলায়। আপনার দাদু মারা গেছে, আপনি আরবিতে কি দোয়া করবেন? কিচ্ছু তো জানেন না। বলবেন আল্লাহ আমার দাদুর কবরে সওয়াব পৌঁছে দেবেন, আমার আব্বার কবরে সওয়াব পৌঁছে দেবেন, আমার ছেলে মেয়ের আল্লাহ মাথার ব্রেন ভালো করে দেবেন, ছোট ছেলেটা মাদ্রাসায় ভর্তি করেছে আল্লাহর মাওলানা করে দেবেন, আমি যেন মাওলানার বাপ হয়ে মরতে পারি। আল্লাহ আমার ছেলে আলেম হবে, তারপরে আমার জান কবজা হবে। আল্লাহ আমার ছেলে আমার জানাজার ইমামতি করবে। আল্লাহ আমি এই জলকটটা নিয়েছি, গরিব মানুষ, ওতে বরকত দিও, আমার যেন 2 টাকা হয়। এরকম বললে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলছে তোর ভাষায় তুই যা জানিস তুই আমার কাচ্চা, তুই আমি কোরআন নাজিল করি যে আমার ভাষা কোরআন শরীফ, কোরআন শরীফ উল্টো পাল্টা বলছিস কেন? তোর কি হয়েছে? এই কোরআন ওই না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ও কলিজার টুকরারা, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আল্লাহর কসম খেয়ে বলি, আমরা যে ভাষায় কথা বলবো আল্লাহ সমস্ত ভাষার কথা বুঝতে পারে পারে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের তাহাজ্জুদ পড়ে জান্নাতুল ফিরদাউসের হুর নসিবে কবুল করেন, বলেন আমিন। তাহলে যে কজন আছি আল্লাহ যদি আজকের বাঁচায় জান্নাতুল ফিরদাউসের হুরের আশায় আগামী কাল থেকে তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন সবাই তাহাজ্জুদ পড়বে। শুলি কোথায় যায় তার ঠিকই তাহাজ্জুদ পড়বে। ফজরের সময় হাঁকছে আসসালাতু খায়রুম মিনান নাওম। মেয়ে ছেলে ঘুম ভেঙে গেছে, গিন্নির কাজ কাম করতে হয় তো, এবার নেওয়ার গুতো মারছে স্বামী। কি বলছে বলেন? ওটো তো বলছে চুপ কর, বেশ বুড়ি চুপ কর, নামাজ পড়বে না? পড়ি একটু পড়ে দাঁড়া। কই গো? ফেরগা হাত ঘুম করে যদি এরকম গুতো মারে না, বিশাল বাজে জিনিস। বলো ডাকতে গেলে এই এটা কেন বলছি? মায়েদের শিক্ষার জন্য। ডাকতে গেলে স্বামীর কি করবে? পায়ে হাত দেবে, পায়ে হাত দিয়ে আস্তে করে চাপ দেবে। আব্দুর রহিমের আব্বা, সাবিনার বাপ, কই ওঠো, কি হলো? তাহলে ও শান্তি লাগবে, জানটা আরাম পাবে। মাথায় হাত দিয়ে এর হাতে হাত দিয়ে ওঠো, আর না তো একটা লোক ঘুমোচ্ছে, মানে ওর ভয় দেখাচ্ছে। আরে ঘুম পারে যদি কেউ এরকম করে কি রাগ হয়। হ্যাঁ, কেউ কেউ যদি ঝাপ করে ঠেলা মারে, মাথা সঙ্গে সঙ্গে আগুন হয়ে যায়, উঠে সঙ্গে সঙ্গে বসে থরথর করে কাঁপ আসে। কারণ জানটা তো কাছে থাকে না। মৃত্যুর ছোট ভাইয়ের নাম কি? জোরে বলে। আপনার রূহ তো আপনার কাছে নেই। আস্তে আস্তে করে ঘা দান আসুক, ভিতরে ধরে বসুক, এই জন্য ষাট করে ডেকে ঝাড়া করে বসিয়ে দেবে। দেখবেন লোক থরথর করে কাঁপবে আর বুকের থোড়া 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 করবে না, করবে না, স্ট্রোক হয়ে যাবে, পাগল হয়ে যাবে। সেই জন্য মায়েদের এটা বললাম যে স্বামী ওই রেগে যাচ্ছে কেন, মারু বলছে কেন, ডাক হয়নি, আস্তে করে পা ধরে টিপতে হবে। কই সাবিনার আব্বা, ওঠো, মাথায় একটু হাত বোলাও, ওঠো। আল্লাহ সারাদিন খেটে খেটে, সারা রাত খেটেছে, সারাদিন খাটাখাটি করে শুয়েছে আমার সোনা গো, ওঠো। আল্লাহ তোমার ভালো, আল্লাহ যাও, একটু পানি গরম করবো,
ভাই মায়েরা সব পারে, মায়েরা যদি চায় ওই বেনামাজি স্বামীকে নামাজি বানিয়ে দিতে পারে। জোরে বলেন পারে না? পারে না? কিন্তু দেখছে আমি বেনামাজ, আর আমি যদি আমার স্বামীর বলি নামাজ পড়তে, যদি ঘুরিয়ে বল তাহলে তুই উজু করবি সব, আর দুজন পড়বো সব, বলবে আমার ছেড়ে দাও, যতদিন পর নামাজের কথা বলবো না, কারণ তোমার বললি আমার পড়তে হবে। কলিজার টুকরা মায়েরা শুনে রেখে দেন, আপনি কার জন্য নামাজ পড়েন না? ও কলিজার টুকরা যুবকেরা, শেখে তার নাম কি? ভালো করে কথা মাথায় রাখেন। আপনি যাই করেন তাই করেন, নামাজ তো আপনি বাদ দিতে পারেন না। ভালো করে বোঝার চেষ্টা করো, এই নামাজের কথাটা আমার আল্লাহ পাক এক জায়গায় দু জায়গায় কোরআনে কারীমের ভিতরে বলেন না। এই নামাজটা আমার আল্লাহ পাক বিশেষ বিশেষ খবর বলে আমার আল্লাহ পাক একবার না দুবার না বারবার করে প্রায় 15-16 বার বলেছে ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত। এইটা কতবার বলেছে? ওই ভাই বলতে 82 বার, আপনারা বলতেন 82 বার, তাহলে কত বড় বড় মুহাদ্দিস নামাজ পড়তে বলেছে 82 বার, কিন্তু সপ্তাহে একদিনও যায় না। জানি 82 বার বলেছে, এমনও মুসলমান আছে শুক্রবার দিন অর্থাৎ জুমার দিন জুমার নামাজ পড়তেও যায় না। এরকম মুসলমান আছে না নাই? তবে হিহি খেলা দেখেননি, ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করেন, 2,88 লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে ভাবি। সেদিন আর ফোন করা যাবে না, ভিডিও কল করে কারা দেখাতে পারবেন না, ছেলের নাম ধরে ডাকলে খবর হবে না, বাপ বেটার নাম ধরে ডাকলে খবর নাই, সেখান থেকে ফোন করার কোনো লাইন নাই, হাঁকা চাল্লা করলে কেউ শুনতে পাবে না। এসেছিলাম একা ভাবে, একা যেতে হবে। যদি যেতে না চাই, আল্লাহর কসম কেউ বাঁচাতে পারবে না। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তবে আজ না হয় দুদিন পরে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও ধনী লোকেরা, ও কলিজার টুকরারা, টাকার বলে বাঁচতে পারবেন না, ডাক্তারের ঔষধের বলে বাঁচতে পারবেন না, বংশের বলে বাঁচতে পারবেন না, আপনার কিনা ডিগ্রির বলে বাঁচতে পারবেন না, ইমানের বলে বাঁচতে পারবেন না, পাগলা হয়ে গেলে বাঁচতে পারবেন না, ভিখিরি হয়ে গেলে বাঁচতে পারবেন না, পঙ্গু হলে বাঁচতে পারবেন না, শুকার হলে বাঁচতে পারবেন না, নিরোগ হলেও মারা যেতে হবে, বাঁচা যাবে না। অনেক লোক ছুটছে ভোরবেলা, কেন না বাঁচবো, ছুটছে না, ছোটে না, দুদিন বাঁচবো, ছুটে হায়াত বাড়ান যায়। ছুটে যদি হায়াত বাড়তো তাহলে দুনিয়ার লোক সব ছুটতো। একবেলা কাজ করবে, একবেলা ছুটবে, একবেলা কাজ করবে, একবেলা ছুটবে। যার যখন মৌত হবে, মালাকুল মৌত সে জায়গায় চলে যাবে। আল্লাহর কসম, যদি রাস্তায় থাকে তো রাস্তায় চলে যাবে। আপনি মোটরসাইকেলে যাচ্ছিলেন, আপনার ওই বাম্পারের কাছে মৃত্যু আছে, মোটরসাইকেলে যে বাম্পারে উঠেছে, ড্রাইভার জানে যে আমি এরম উঠবে, এরম ধাক্কা মারবো, এরম করে আবার সিটি বসে যাবো, রেতের মতো আছে। ও ড্রাইভার চলে গেছে, লাভ মেরে উঠে আর সাঁ করে পড়ে গেছে, আর পিছন দিকে একটা ইঞ্জিন মারা ছিল, পুরো নলির উপর সামনের চাকা চলে গেছে, ওখানে দুয়া ঝাড়া মেরে স্পটে মরে গেছে। ওখানে ছিল কে? মালাকুল মৌত। আপনার বাড়িতে বেরিয়েছিল, ওটা শেষবার হয়, ওটাই শেষ। এরকম ঘটনা ঘটতে দেখা গিয়েছে না যায়নি? জোরে বলে। হ্যাঁ, এই জন্য বাজারে যাচ্ছি, ফিরে আসবো, চাল কিনবো, গোশ রান্না করবো, দিশি মোরগ জয় করবো না, মনে করবেন শেষ যাবো, আর বাড়ি ফিরবো না। বাজারে যাচ্ছি, শেষ, আর বাড়ি ফিরবো না, বুড়ো হাজে যাবে। 4 লাখ টাকা জমা দেবে। বড় মেয়ে ছেলে আইলো 220 বাইক নিয়ে, 220 এনে বলছে নানা ওঠ, চল খাসি জবাই করি, বলে লেয়ার পোস্টারে মেরে নানা ঝেড়ে দিল। নানা হাতও গেল, মাথা ফেটে গেল, শুধু বলছে টাকাটা ফিরিল না, টাকা ফিরিল না। মানে বুঝতে পারি আমার হবে না, বুঝতে পারছেন, শুধু বলছে টাকা লিয়া। ওই করতে করতে মরে গেল। বহুত ঘটনা ঘটেছে, আল্লাহর কসম। হজে যাবে মানুষ রেডি, এয়ারপোর্টে মরে গেছে, আরব সাগর পার থেকে মরে গেছে, জেদ্দায় নেমে মারা গেছে। হাজারো নজির আছে না নাই?
কোনো বিষয়ে ঘাম দেখানো ঠিক না যে আমি হজে শিওর যাব না। তোমার টাকার ক্ষমতা নেই হজে নিয়ে যাওয়ার, যদি আল্লাহর রহমত আর দয়া না হয়। অনেক লোক ভাবে যে আমার যা টাকা, আমি যদি মনে করি এখনই আমাদের গ্রামে 20-30 জন নিয়ে চলে যেতে পারি। এই যে অহংকার আর গর্ব, আল্লাহ বলছে তুই 30 জন নেওয়া যাবে না, তোরও যেতে দেবো না, লিখে রেখে দে। তুই জিন্দিগি যেতে পারবি না, কারণ তোর বিশ্বাস টাকার উপরে। এই জন্য অনেক কোটি কোটি টাকার মালিক হজ ফরজ হয়ে যাওয়ার পরে এই যাই সেই যাই করতে করতে হজে যায়নি, মারা গেছে। এরকম নজির আছে না নাই? জোরে বলেন। তাহলে সব মিলিয়ে একটা কথা বোঝেন, যে যাই করি ঘাম দেখানো যাবে না, তাকাব্বুরি করা যাবে না। ও ভাবি না, সাদা করেছে আল্লাহ, কালো করেছে আল্লাহ, শরীর স্বাস্থ্য দিয়েছে আল্লাহ, সুস্থ রেখেছেন আল্লাহ, ওই হালে আল্লাহ শুকর আদায় করতে হবে। আল্লাহ পাকের খুশি করার জন্য, আল্লাহ পাকে রাজি করার জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? একটুখানি বললে বুঝতে পারবেন। ও মায়েরা, বোনা, বেটিরা, অনেকে রূপের গরম দেখায়, অনেকে চুলের গরম দেখায়, অনেকে শরীর স্বাস্থ্যের গরম দেখায়, অনেকে টাকার গরম দেখায়, অনেকে বংশের গরম দেখায়। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। তোমরা তাকাব্বুরি করো না, গরম দেখাবে না, অহংকার করো না। কারো কোন বিষয়ের অহংকার আমি আল্লাহ সহ্য করি না। গরম দেখাবে যে আমি আল্লাহ কথা দিলাম ফুটে যাবে সে। চালতাবের এলাকার মানুষ, সারা কলকাতার মানুষ যদি এক জায়গায় হয়, সারা পশ্চিম বাংলার মানুষ যদি এক জায়গায় হয়, ও কলিজার টুকরারা, ওই ফেরাউন বেঈমানের মতো অত টাকা এক জায়গায় করতে পারিনি। তার এত টাকা আল্লাহ দিয়েছিল, সে বলছে আমি নিজে আল্লাহ। আবার আল্লাহ কে রে? আল্লাহ বলছে তোর এমন মারা মারবো কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। এদিকে আব্রাহার আল্লাহ এমন মারা মেরেছে কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। এদিকে কারুনের এমন মারা মেরেছে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের মনে রাখার মতো মার দিল। এরপরে নমরুদের এমন মারা মেরেছে কিয়ামত পর্যন্ত মানুষের মনে থাকবে, ইতিহাস হয়ে থাকবে। টাকার গরম দেখানোর স্বাদ, লাঠির গরম দেখানোর স্বাদ, বাহিনীর গরম দেখানোর স্বাদ মিটিয়ে দিতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ যদি কারোর সঙ্গে চিটিংবাজি করে, কেউ যদি কারোর সঙ্গে চিটিংবাজি করে, যার সঙ্গে চিটিংবাজি করা হয়, এই চিটিংবাজের উপরে সে খুশি না বেজার? খুশি। চিটিংবাজির উপর খুশি, বেজার না? যে তুই বারবার আমার সঙ্গে চিটিংবাজি করছিস। কিন্তু আল্লাহ আমাদের মতো না। আল্লাহ আমাদের বিরাট ভালোবাসে। আর আমরা মেয়ে ছেলে বেটা ছেলে সবাই মিলে সেই আল্লাহর সঙ্গে চিটিংবাজি করছি না করি না? জোরে বলে। চিটিংবাজ নিজে মুখে স্বীকার করতে কষ্ট হয় যে আমি চিটিংবাজ, কিন্তু যার সঙ্গে চিটিংবাজি করছি তার কাছে স্বীকার করার দরকার আছে না নাই? আল্লাহর সঙ্গে যে আল্লাহ আপনি বহুবার আমাদের ডেকেছেন, কিন্তু আমরা আপনার সঙ্গে 2 নম্বরই করে করে আসছি। আমি আপনাদের যদি এই মুহূর্তে বলি যে আল্লাহ আপনার মেরে দিতে পারে, আপনারা সবাই বলবেন হ্যাঁ। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আপনার এই মুহূর্তে জান কবজা করার অর্ডার দিতে পারে, আজরাইলকে বলবেন হ্যাঁ। যে কটা মা বোন আছে এই মুহূর্তে মেরে দিতে পারে, ওরাও বলবে হ্যাঁ। নামাজ পড়া কি বলবেন? ভালো। আল্লাহর হুকুম আদায় করা কি বলবেন? ভালো। আল্লাহর কি দয়া! আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা কমপ্লিট করে আমরা পৃথিবীর জমিনে আসার পরেও সেই আল্লাহর সঙ্গে 2 নম্বরই কথা কি বলেছিলাম? আল্লাহ আমাদের বলেছিল যে তোদের তো আমি তৈরি করেছি, তোদের মালিককে তোরা বল দিন। আমরা সবাই বলেছিলাম আপনি আমাদের মালিক, আপনি যা বলবেন সেটাই শুনবো, কারণ আপনি তো আমাদের মানুষ করেছেন অযাচিত ভাবে, আমাদের তো অন্য মখলুক করে দিতে পারতেন না, কি বলেন? আমরা কেউ কি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম যে আল্লাহ আমি কুকুর হব না, আমি জানোয়ার হব না, আমি শুকর হব না,
আমি পিপিলিকাও হব না, আমি হাতিও হব না। তাহলে তুমি কি হতে চাও? আমি মানুষ হতে চাই। না, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে অযাচিত ভাবে রহমত আমার আল্লাহর রহমত, আল্লাহ পাকের দয়ায় আমাদেরকে মানুষ করেছেন এবং ঈমান দিয়ে ঈমান ওয়ালার বাড়িতে পাঠিয়েছেন। এজন্য আমরা সবাই খুশি না বেজার? সরকুকুর জান্নাতে যাবে কি? জান্নাত কাদের জন্য? মানুষের জন্য। এইবার দুটি একটা কায়দা করে এদিক সেদিক করে তারা লাইন পেয়ে গেছে, সে ব্যাপার আলাদা। জান্নাত মানুষের জন্য। অনেকে বলবে কুকুর যাবে, গাছ যাবে, এ যাবে, ও যাবে, সে পরের কথা। অনেক লোক সারা জীবন নামাজ পড়েনি, এক আধবার শুক্রবার পড়ে জান্নাতের টিকিট পেয়ে গেছে, সোজা জান্নাত। আর অনেক মানুষ সারা জীবন নামাজ পড়ে জাহান্নামের টিকিট, কারণ ওর জিন্দেগি কোনো একটা আমল আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। ওর জীবনে কোনো একটা আমল আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। এই জন্য তো রাসূলুল্লাহ বলে যে কেউ কারো কাফের বলো না, বেঈমান বলো না, জাহান্নামী বলো না, উল্টো পাল্টা বলো না। কারণ তোমরা কার ভিতরে কি আছে জানো না। কার ভিতরে কি আছে জানো না। আপনি হয়তো ভাবছেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বিরাট ব্যাপার আমার, আর ও বেনামাজি, ও আমার চেয়ে ও ইমান টিমান কিচ্ছু নেই, একবার ছেবেলা লোক, পাক্কা বেঈমান। এই যে অহংকার, আপনার তো নামাজ এক ওয়াক্ত কবুল হয়নি, শুধু কোন রকমে মসজিদে যান, নামাজি বলবে বলে লোক। আর এ লোক নামাজ পড়েনি সব সময়, এক আধবার শুক্রবার পড়েছে, এক আধবার জোহর আসরে পড়েছে, ওর নামাজ কবুল হয়ে গেছে। তাহলে আপনার তো দাম বেশি। কথা ঠিক না ভুল? অনেক লোকের নামাজ হয় না, এই নামাজ পড়ে তো পুরো ভুগড়ু, পুরো ভুগড়ু, এক ওয়াক্ত নামাজ কবুল হয় না। যদি বলে আপনি জানলেন কি করে? এ তো মনে মনে হবে তো আমার নামাজ কবুল হয় না, আপনি জানলেন কি করে? আল্লাহ পাক বলছে, এ তো আল্লাহর কথা নবীর কথা ছাড়া এখানে বলার কায়দা নেই। বর্তমানে মাইকে তুলে দিলে সবাই বলতে পারে, তাহলে এখানে যে বসে বলবে তার আল্লাহর কথা নবীর কথা বলতে হবে, অর্থাৎ হাদিস বলতে হবে, কোরআন বলতে হবে, তাহলে মজা লাগবে, ভালো লাগবে। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি ওর নামাজ হতো কোনদিন, তাহলে ওর দ্বারাই 2 নম্বরই চিটিং, মোবাইল দেখা, তাস খেলা, লটারি কাটা, সুদের ব্যবসা করা, হারাম খাওয়া, হক ফাঁকি দেওয়া, মুখে বাজে ভাষা ব্যবহার করা কোনদিন ওর দ্বারাই হতো না, হতো না, হতো না। যদি নামাজ পড়ার পরে ও 2 নম্বরই করে, উল্টো পাল্টা করে, ভাষা পরিবর্তন না হয়, আখলাক পরিবর্তন না হয়, চরিত্র যদি ঠিক না হয়, হক ফাঁকি দেওয়ার থেকে বিরত থাকতে যদি না পারে, তাহলে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওর নামাজ কোনদিন হয়নি, ও নামাজি নামের ভণ্ড। তাই ওর ভাষা চরিত্র পরিবর্তন হয়নি, কারণ নামাজের এত পাওয়ার, নামাজের এত তাকত, নামাজের এত ক্ষমতা, নামাজ तमाम বাজে কাজ আর ফাহিশা কাজ থেকে বাঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন ঝগড়া টগড়া হলে অনেক লোক বলে, তুই নামাজ পড়িস, তোর ভাষা এরকম, তুই নামাজ পড়িস ফের তাস খেলিস, তুই নামাজ পড়িস ফের লটারি কাটিস, তুই নামাজ পড়িস ফের বই দেখিস। এরম লোক আসে না নাই নামাজি? আরে হ্যাঁ না বলে? তার মানে আল্লাহ পৃথিবীবাসীদের বলে দিল যে তোমরা বুঝে নাও, তোমরা আমার কোরআনের দোষ দিও না, আমি আল্লাহ পাক যেটা বলি সেটা সত্য না মিথ্যা। তো আল্লাহ বলছে ওর নামাজ হয়নি, তোমরা বুঝে নাও, ওর পরিবর্তন হয়নি। নামাজি লোকের দেখলে জান ঠান্ডা হয়, নামাজি লোকের দেখলে তার পাশে বসার ইচ্ছা হয়, তার সঙ্গে দুটো কথা বলার ইচ্ছা হয়, সালাম দিয়ে মোসা করার ইচ্ছা হয়। কিন্তু অনেক নামাজি আছে লোক দেখলে রেগে যায়, যে সেই দিনা সাবেলা লোক তুই মাদের ঘরে বাজে। এরকম কিছু লোক দেখা যায় না, যায় না বলে? আপনারা আমার সঙ্গে কথা বলবেন, আর নাই পাসপোর্ট করেন, বাংলাদেশ চলে যান মাসখানেক। বাংলাদেশের বক্তাকে ঠিক না ভুল বললে ঠিক, আরে এত করে বলছি আমি যে ঠিক না বেঠিক, হা করবে না। ইস, তাই এতে বক্তার মন ওঠে, ওয়াজ বেরোবে ভিতর থেকে। আপনারা তো বার করবেন চিল্লে, নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ঠিক। তার জানি যে খুব ভালো হচ্ছে আমার ওয়াজ, খুব বুঝতে পারছি, সাগর চলে আসবে। ওয়াজ আল্লাহ পাক দেয় তাই করি, আমার কোনো ক্ষমতা নেই একটা কথা বলার, বিশ্বাস করুন।
ড্রাইভারের পাশে যদি ভালো মজার মজার গল্প বলে যে ভাই, আর ড্রাইভার যদি হাসে যে সত্যি ঠিক বলেছে, কি মজা, চল গাড়ি চালা, শাঁসা করে কাটাবে। আর এর যদি বাদ দুই ডাকে, এর যদি কথা না বলে, কথা মেরি পোস্টারে মেরে সব শুধু খা। এই জন্য বড় বড় লং সফরে বা এমনি এলাকায় দেখবেন প্রত্যেক ড্রাইভারের পাশে একটা কি থাকে, হেল্পার থাকে, হেল্পার থাকে। তো আপনারা যারা বসে আছেন আমার একটু হেল্প করবেন। জি হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক, সুবহানাল্লাহ। এই বাংলাদেশের ওয়াজগুলো শুনতে শুনতে দেখবেন বক্তারা ওয়াজ করছে করছে করছে, হঠাৎ করে মাঝখান থেকে একজন ঠেলে উঠলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সব লোক চিল্লে উঠলো, ওঠেন ওঠেন। বক্তা কি মনে করছে বিশাল ওয়াজ হচ্ছে, ফের কায়দা করে ধরি, 1.5 ঘন্টা জায়গায় 2 ঘন্টা বলি। আমি বলছি নারায়ে তাকবীর, শ্রোতা চুপ করে। আর ক্যাসেটের লোক ভাবে যে কি বাড়ি বারান্দায় বসে ওয়াজ করছে নাকি, না আমাদের ধোকা দিচ্ছে। হ্যাঁ, কথা বলো না কেন, কথা বলো না কেন, একটু সুবহানাল্লাহ বলো, কোনো তো আওয়াজ নেই, তার মানে লোক নেই, দাবায় বসে এই করতেছে। কিন্তু এখানে কত লোক, 1-2 হাজার লোক তাকবীর দিয়ে দেখেন যে আমরা আসি। এটা কারোর দাওয়া না, এটা চালতা বেড়ে কি বৈদ্য পাড়ার জলসা, এ যাইতাই জায়গা না, বৈদ্য পাড়া। তাকবীর দিয়ে দেখেন যে আমরা আসি, নারায়ে তাকবীর। 3 ভাগ লোক বলেন, এখানটাই বলে একটু জোরে বলেন। আমার বাপ, আল্লাহ বললে গোনা হবে না। শীতের সময় মুখ টুক ফেটে যায়, ঠোঁট ফোট ফেটে যায়, ঘাস হেরে যাবে। জোরে জোরে আল্লাহ বলেন, মুখের ঘাস হেরে যাবে, ফাটা জায়গা জোড়া লেগে যাবে। তাকবীরদার নারায়ে তাকবীর। আল্লাহ যে আল্লাহ বলছেন, আপনি তো বুঝতে পারছেন আল্লাহ, তার একটু বলার মতো তৌফিক দেন, বলেন আমিন। তাকবীরদার নারায়ে তাকবীর। এবার হচ্ছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি শুধু ভাবি যে আল্লাহর বিধান যদি না থাকতো, আমি কোন বেটা ছেলে তাকবীর দিতে বলতাম না কোনোদিন, শুধু আপনাদের বুঝিয়ে দিতাম। ওই মেয়েদের বলতাম যে একটা বার চিল্লে ওঠে, এদের বুঝিয়ে দাও। মেয়েদের কিন্তু গাত পা স্পিস করে, কি আল্লাহ যদি আমাদের বলা থাকতো তো কটা বেটা ছেলের বুঝিয়ে দিতাম তাকবীর কারে বলে। এমনি গ্রামে যদি 2টো মেয়ে ঝগড়া বাঁধায়, মনে হয় 15-20 জন। কি গো, কখনো মোটা গলা, কখনো সরু গলা, কখনো বাঁশির মতো, কখনো ধরে গেছে। হ্যাঁ, গিয়ে দেখি 2 জনেই করছে, একজন 4-5 রকম আওয়াজ বার করছে। 20 জন, 2 জনের মনে হচ্ছে 20 জন, আর এখানে 2000 লোক মনে হচ্ছে 10 জন। হ্যাঁ, ওরা কিন্তু শুনতে বলো, ওদের জবান পর্দা, চোবরা পর্দা, থোবনা পর্দা, বডি পর্দা, সব পর্দা। এটা আল্লাহর বিধান। ওরা ওই পর্দায় থাকলে ইবাদতে গণ্য হবে। জোরে বলুন, আর জোরে বলুন। মায়েরা পর্দায় থাকলে ইবাদতে সওয়াব। পর্দা ফরজ, কেউ যদি ফরজ আদায় করে গুনাহ হবে না, সওয়াব হবে। পর্দা কি বললাম? ফরজ। তাই জবান পর্দা, সব পর্দা, বডি পর্দা, আওয়াজও পর্দা। পর্দা থাকলে ফরজ আদায় হবে, ফরজ আদায় হলে ইবাদতে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, আল্লাহ পাকের কাছে ওয়াদা করলাম, আল্লাহ আপনার কথা মতো চলবো, কথা দিলাম, অসুবিধা করব না। আল্লাহ বললেন ঠিক আছে, তাহলে তোরা চলে যাও। তোরা যদি আমার কথা মতো চলিস, আমি আল্লাহ পাক কথা দিলাম তোদের আমি আবার ডেকে নেব। আবার ডেকে নেওয়ার পরে এমন একটা সুন্দর জায়গা দেব, ওই জায়গার জীবনে তোদের কোনোদিন মউত হবে না, তোদের কাজ করতে হবে না, মাটি কাটতে হবে না, কোনো সেলাই করতে হবে না। তোরা শুধু বসে বসে শুয়ে শুয়ে ঘুরে ঘুরে খাবি, আর একজন 70টা করে হুর পেয়ে যাবি। জোরে বলুন। দুনিয়ার মেয়ের মহব্বত কমিয়ে দিয়ে জান্নাতে হুরের মহব্বত বাড়ানোর দরকার আছে না নাই? দুনিয়ার মেয়ে সুন্দর না জান্নাতি হুর সুন্দর? দেখো সব বোঝে, তবুও দুনিয়ার মেয়ের সঙ্গে অনেকে প্রেম করে। রাত্রেবেলা ঝোপের বাড়ি মশার কামড় খাচ্ছে, কোনো খেয়াল নেই, শিয়াল চারিদিকে ঘুরছে, দিয়ে যায় না কেন, কি হয়েছে বসে আজকাল 1-1.5 ঘন্টা তো বসে চুপ করে। শিয়াল আসবে ওই রাস্তায়, শিয়ালও দুঃখ পাচ্ছে যে আল্লাহ কে।
ওইভাবে তুমি আর সোনা, তুমি আর মধু, তুমি আর কদু, তোমার জন্য জীবন দেবো, এনি টাইম মরতে পারি। এই করতে শুধু বসে বসে আল্লাহ বলছে আমার বাড়ি আয়, আমি প্রত্যেক দিন রাতের বেলা প্রথম আসমানে আসি, কিরকম হুর চাস আমার কাছে বল, আমি আল্লাহ তো দেওয়ার জন্য রেডি। ওয়াল্লাহি তাইরি মিম্মা ইস্তাহুন ওয়া হুরুন ঈন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। বলছে পাখির গোশত খাবি, কাবাব আর ভুনা, রান্না করতে হবে না, কোথায় তেল, কোথায় হলুদ, কোথায় লঙ্কা। কোরআনের কথা বলছি, কারণ বাপের কথা বলিনি। বলছে লঙ্কা, হলুদ, তেল, উমুক তুমুক, আগুন পানি কিচ্ছু লাগবে না, মনে করবি খাবো ওই পাখির গোশত, শাঁ করে আপনার সামনে কাবাব আর ভুনা হয়ে বসে যাবে, আপনি যত খাবেন কোনো অসুবিধা হবে না। গা ঘিন ঘিন, ক্যাপসুল, প্যান্ডি, উমুক তুমুক কিচ্ছু খাবার দরকার নেই। খাবেন শরীর থেকে মেশকে আম্বারের মতো ঘাম হবে, ওতেই গোসল, ওতেই পেশাব, ওতেই পায়খানা, ওতেই সব। জীবনে পায়খানা লাগবে না, গোসলও করার দরকার নেই, পিঠ ব্যথা হবে না, মাথার যন্ত্রণা হবে না, সুখ আর শান্তি শুরু, জীবনে কোনোদিন শেষ হবে না। তাহলে সেই হুর পাওয়ার জন্য আল্লাহ বলছে আমি প্রথম আসমানে আসি আর তোরা আমার বাড়ি আয়, এসে কি চাস আমার কাছে বল, আমি আল্লাহ তোর উপর বিরাট খুশি হয়ে যাব যে আমার হাজার হাজার বান্দারা ঘুমাচ্ছে আর আমার এই পাগল বান্দা আমার কাছে এসে কত কি না বলছে। তবে